স্বয়ং ইলেকশন কমিশনার উনি ওনার চেয়ারে বসে কি অনিয়মটা করেছে, অন্যায় করেছে বলে দেই। জি, উনি স্টেটমেন্ট দিয়েছে আমাদের দেশে লঙ্ঘনটাই হ্যাডমের মাপকাঠি। ধর্মীয় আবেগ ব্যবহার করে ভোট চাওয়াকে বিএনপি গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর লঙ্ঘন বলছে। আপনি একটু জানাবেন আমাদেরকে এই বক্তব্যগুলো সত্যি আইনের অপরাধের পর্যায়ে পড়ে কিনা? দেখেন, প্রতিনিয়তই লঙ্ঘিত হচ্ছে, লঙ্ঘন হচ্ছে। আমাদের দেশে লঙ্ঘনটাই হ্যাডমের মাপকাঠি। আপনি শক্তি যখন দেখাবেন তখন হ্যাডম, যখন দেখাবেন তখন অমান্য করাটাই হ্যাডম। একটা উদাহরণ দিই, স্বয়ং ইলেকশন কমিশনার উনি ওনার চেয়ারে বসে কি অনিয়মটা করেছে, অন্যায় করেছে বলে দেই। জি, উনি স্টেটমেন্ট দিয়েছে গণমাধ্যমে যে মনোকষ্ট নিয়ে ঋণ খেলাপিদের বৈধতা দিয়েছি। মনোকষ্ট নিয়ে উনি একটা অবৈধ একটা জিনিস, একটা আইনের একটা ব্যত্যয় এবং যেটা প্রহিবিটেড, সেটা উনি স্টেটমেন্ট দিয়ে বলছে মনোকষ্ট নিয়ে ঋণ খেলাপিদের বৈধতা দিয়েছি। অর্থাৎ উনি ওখানে বসে উনি কিন্তু নিজের স্টেটমেন্ট দিয়া এই অবৈধ কাজের ফেরিস্তি দিয়েছে। আমি গতকালকে একটা গণমাধ্যমে তখন বলেছি, যদি উনি মনোকষ্ট নিয়ে যদি ইলেকশনে যদি 100 জনকে নির্বাচিত করে ফেলেন মনোকষ্ট নিয়ে, তাহলে কি হয়? আমি সেদিকে পরে আসছি। আমি শুরুতেই একটু মনে করিয়ে দিই, আমি হাদিকে একটু স্মরণ করতে চাই, জুলাইকে স্মরণ করতে চাই, 71কে স্মরণ করতে চাই, 90কে স্মরণ করতে চাই। এই কারণে চাই, দেখেন আমরা 71 আমাদের এসেছে, 72 আমরা ভুলে গেছি, সবাই না হয়তো, মোস্ট অফ দেম। 90 এসেছে, আমরা 91 তো ভুলে গেছি। ট্রু ফ্যাক্ট, আমি দেখাবো যদি আপনি ফ্যাক্ট চান। 24-25 আমরা ভুলে গেছি। আমরা এদের এই 24-এর যেই একটা সনদের মাধ্যমে তাদের স্বীকৃতির কথা বলছি, সেই স্বীকৃতির আয়োজনে কত টাকা খরচ গেছে এগুলো মিনিমাম, এগুলো আমি কেয়ার করি না, অল্প কয় টাকা, হয়তো কয়েকশো কোটি টাকা। কিন্তু যতবার বৈঠক হয়েছে, যতবার যতজন যত মিডিয়াতে কথা বলেছে, যত কর্মঘণ্টা নষ্ট হয়েছে, ওটা যদি আপনি হিসাব করেন, সেটির একটি ভোট ব্যবস্থা আমরা সামনে নিয়ে আসছি। সেটি নিয়ে এখন আমরা ডিবেট করছি। বিভক্তি, আপনি যে বিভক্তির কথা আসছেন সেটি নিয়ে তো বিভক্তি। যারা সিগনেচার করেছে তারা বলছে মনোকষ্ট নিয়ে করতেছি, আন্ডার কম্পালশন করতেছি, বা জনগণ হোয়াট এভার ইট ইজ তাই করবে, যাই করবে তাই করবে। তারপরে সবচেয়ে বড় কথা, আয়োজন করে একটা গোষ্ঠী এই জুলাইয়ের এই বিশাল অর্জনকে আন্ডারমাইন করতে যাচ্ছে। কারা সেই গোষ্ঠী? আমি বলতেছি যারা এই বয়ান আনে যে ভাই 71 তো বিশাল জিনিস, 71-এর সাথে তুমি ওইটা তুলনা করবা, জুলাইকে তুলনা করবা, 90-কে তুলনা করবা, এটা তুলনার বিষয় না। এক একটা যুগে এক একটা সময়ের চাহিদার পরিপ্রেক্ষিতে এক একটা জিনিস আসে। মানুষ যেমন লুঙ্গি পরা মুক্তিযোদ্ধাদেরকে তো আমরা মনে রাখিনি হাড্ডিসার। আমরা একইভাবে 90 সালেও তো একইভাবে নূর হোসেনের কথা আপনি আলোচনায় আনেন, মিডিয়া আনে, কখনো আনে, তাদের বীরত্বের কথা আনে না। তো এখন বিভক্তি কেন আসতেছে জানেন? আমাদের যে পলিটিক্যাল যে বন্দোবস্ত বাংলাদেশে 54 ইয়ার্সে চলেছে, তাদের গুড জব, ভালো কাজ এতই কম যে তারা এগুলোর সামনে আনার মতো তাদের এরকম কিছু নাই। যার কারণে যার বর্তমান নাই, যার ভালো নাই, সে দেখবেন গত জীবনের কথা বলে, আমি গত জীবনে অমুক ছিলাম, তমুক ছিলাম, 30 বছর আগে ওইটা ছিলাম, বর্তমান নাই। ধর্মের রাজনীতি এই 54 ইয়ার্সে সবাই করেছে। আপনি দেখবেন তসবি হাতে, হঠাৎ করে তার কাছে কখন তসবি ছিল না, টুপি মাথায় দিয়েছে, হঠাৎ করে সে টুপি মাথায় দিয়ে, সেই জায়গাটাই তো প্রশ্ন, সবাই করেছে, এটাই কি আমরা করে যাব কিনা? এটা কি লঙ্ঘন হচ্ছে কিনা আইনের? এটা কি ভুল কিনা? আমরা সহজ করে বলি, এই কথাগুলো বা এই বক্তব্যগুলো ঠিক না ভুল? এই বক্তব্যগুলো তো আসাই উচিত না। প্রথম কথা হলো, আমি কর্মসূচি দিব, গত জীবনে আমি যারা পাওয়ারে ছিল তারা বলবে যে আমার জীবনে এই অবস্থা খারাপ ছিল, আমি এই জিনিস পত্রিকায় এসছে, আমি আবার বলি সেই জিনিসকে সামনে এনে বলবে যে সরি, আমি তখন এটা রেকটিফাই করতে পারিনি, আমার এই শাসনামলে এই যেই বদনামগুলো ছিল আমি রেকটিফাই করতে পারিনি, বাট আমি রেকটিফাই করবো। এবং সাথে সাথে কেন রেকটিফাই করবে, কিভাবে রেকটিফাই করবে, এবং যারা ওই বন্দোবস্তে ছিল তাদেরকে বাদ দিতে হবে। এখন আমার প্রশ্ন হলো, কেউ বাদ দেয় নাই, গত জীবনের আলোচনা কেউ আনে না, শুধু এখন নিন্দা কি হবে, হেট্রেট রাজনীতি শুরু হবে এবং টেম্পার লুজ হবে, মানুষ তখন অ্যাজিটেট হবে। এই যে আজকে এনসিপির একটা প্রার্থী কিন্তু আহত হয়েছে এবং দিবালোকে, তো এই যে এই রাজনীতিগুলো আমরা নেগেটিভ রাজনীতি, মন্দের ন্যারেটিভ দিয়ে যদি আমরা ওভারকাম করতে চাই, তাহলে মন্দ কখনো ভালো আনবে না, মন্দের মধ্যেই চলে যাবে। ওমর ফারুক, আপনাকে ধন্যবাদ।